আমাদের জেলেদেরকে যে চাইল দেয় আমাকে এই চাইলে আমাকে হয় নাই, এবং আমরা চাইলে তো আমরা চাইল দিলে তো শুধু আমাকে চলে না, চাইলের সাথে তরকারি লাগে, মাছ লাগে, আরো অর্থের প্রয়োজন হয়। অর্থ দিলে আমাদের আরো সুবিধা হইল। আমি ইলিশ মাছ ধরার জন্য বা গুয়া মাছ ধরার জন্য ইলিশ মাছের জাল দিয়ে কোনো লাভে না। এখন আমাদের জেলেরা এই 2 মাস অবস্থার কারণে নদীতে যাইতে পারতে আছে না। এতে কিস্তির টাকা নিয়ে হিমশিম খাইতে আছে। কিস্তিরা এই 2 মাসের জন্য বন্ধ রাখার জন্য অনুরোধ করতেছি। আর এই কিস্তি দেওয়ার জন্য মানুষ আবারও ধার কর্জ করে না কিস্তি দেয়, মানুষ আবারও ঋণ হয়ে যায়। এই কিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখার জন্য আমরা জাল বামু না, এলিয়া আমাদের সরকার থেকে চালটা দিতে আছে। সরকার যে আংশিক চাল দিতে আছে এতে আমাদের সংসার চলে না। এর পাশাপাশি আমাদের আরো অনেক কিছু যাবতীয় দরকার, মাছ তরকারি, ওষুধ, স্কুলের খরচপাতি। এখন আমাদের বড়ই কষ্টে চলাফেরা করতে হয়। মাছটি ডাঙ্গ হয়, বড় হয়, এরপর আর কি ধরবো করি। 2 মাসের অভিযান জেলে এই কারণে দিতে আছে। মাছ 2 মাস না ধরে মাছ বড় হইব, জালে ধরবো। বাংলাদেশ সরকার আপনাদেরকে প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসে চাইল দেয় 40 কেজি করিয়া। নদীতে না নামার জন্য আনারা কি নদীতে নামবেন? নদীতে নামবেন না। আমার 3 নগালগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে 1690 জনের চাইল দেওয়া হয়েছে। আমরা 1690 জনের 40 কেজি করিয়া চাইল বিতরণ করি। কেমন? অতীতে আমাদের 3 নগালগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে কোনো জেলে নদীতে নামে না। ইনশাআল্লাহ জেলেরা আমার কথা শুনে, আমিও জেলেদের সুখ দুঃখের কথা শুনি, এই জন্য জেলেরা নদীতে নামে না। এবার ইনশাআল্লাহ নামবে না। এটাই তো কথা, নামবেন? নামবেন না। আমি অনুরোধ করুম জেলা প্রশাসক সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব আমাদের সাথে মিটিং করে বলেছে, আপনাদের সাথে মিটিং করিয়া আপনাদেরকে বলার জন্য যেন আপনারা নদীতে নামবেন না। আমি জেলা প্রশাসক মহোদয় এবং টিউনু মহোদয়কে বলেছি যে আমার জেলেরা অতীত নদীতে নামবে না, এবারও নামবে না। নাকি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা তো 40 কেজি করে চাইল পান। ঠিক আছে, এই কথা। আসসালামু আলাইকুম।